কি মনে করছেন? হ্যাঁ, চালাক নাফরমান চালাক হয় না, ইমানদার চালাক। নামাজি চালাক, সে বোঝে আমার দুনিয়াও চলতেছে, অসুবিধা কি, আমার আখেরাত তো ঠিক হচ্ছে। কথা বোঝেন নাই? আমার দুনিয়াও চলতেছে, আমি তো দুপুরে ভাতও খাইলাম, জোহরের নামাজও পড়লাম, অসুবিধা কি? আজকে না, আজকে রোজা রাখছি, তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে, ইমানদার সহজ হিসাব এটা। আমার তো দুনিয়া চলতেছে, আমি তো বিয়া করছি, আমার তো বাচ্চা হইছে 4টা, আমার তো ঘর আছে, আমার ঘরেও সোফা আছে, আমার ঘরে ফ্রিজ আছে 2টা, আমার ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল না, খাট আছে। তো আমার সমস্যা কি? দুনিয়া তো আমার ভোগ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায়? নাফরমান আগায় গেল কোথায়? আরে বেঈমান, তুই কই আগাইলি? এই বেনামাজি অসভ্য, তুই আগাইলি কই? নাফরমান, ঘৃণা ছাড়া, লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাপ? তুমি কি আগাইলা? আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন বাজে 10টা 2। আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই অসভ্যের এখন বাজে কয়টা? তো তুই কি আগাইলি বেটা বেঈমান? কোনানে আগাইলেন বলে, এমন যদি হইতো তোর 12:30 বাজে, আমরা অন্য 10টা ফিরে রয়েছি। কিরে নাফরমান, তুই কি আগাইলি বেটা? হ্যাঁ, আমরা যে বৃহস্পতিবার, তোমার যে রবিবার, হ্যাঁ তো কিতা, তুমি কি আগায় গেলা? পৃথিবী কোনটা বেশি ভোগ করলা? ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এত ধোকা, এত ছায়া, এত ছায়া, এত প্লাস্টিক, এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না, আসল নারী তো না, এটা এটা তো ছায়া, এটা ছবিও না, ছবির ছায়া, ছবিও না, এটা ছবির ছায়া, এটা স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে আহা, যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চাইতে অপদার্থ আর কেউ হয়তো। ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি পড়াইলো, এই বেউকুফে কি শিখলো, কিত্তে এতে স্কুলে গেল, কিত্তে এতে কি করলো, আমি কিছু বুঝিনি। কি পড়লো সে? আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দেগি আখেরা, আমাদের জিন্দেগি কি বলেন? আমাদের জীবন আখেরা। আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলো এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত। তুমি ধোঁকা খাইও না বাপ, শুনছি কথাটা, ধোঁকা খেও না বাপ, তুমি প্রতারিত হইও না। তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায়। এটা ইন্টারনেট, এটা জাল, এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল। একদিন তোমার ফকির বানায়া, চরিত্রহীন বানায়া, তোমার শরীরের সক্ষমতা, কোমরের সক্ষমতা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর বানায়। একদিন তুমি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ, যৌবনটাও শেষ, আখেরাতটাও শেষ, আর কিছুই মিলবে না, আর কিছুই মিলবে। শত শত যুবকের জীবন আমি জানি, হাজার হাজার যুবক। আমার জিন্দিগি তো ছেলেদের সাথে, আমার জীবনটাই তো ছেলেদের সাথে। আমি তো শুনি, আমি তো শুনি বাপ। অতএব নিজের আখলাক সুন্দর, আমরা আখেরাতের জন্য, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন, এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে আহা যে পথ হারা হয়ে গেল, তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে? কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো, তোমার কপালে জুটলো, তবুও তুমি কেমনে পথ হারা হবে? এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে? তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি? এমন কে আছে? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর, তার প্রতিটা নড়াচড়াও সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারও 1450 বছর ধরে নবীকে পরীক্ষা করছে। তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে। একবার দুইবার না, লক্ষবার। তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ। কারো কাছেই তো তিনি এক জাররা, এক বিন্দু 23 বছরের 63 বছরের এই পবিত্র জিন্দেগিতে একটা কলমের দাগ বসাবে, একটা লাল কালির ফোঁটা দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে, এমন কেউ হয়েছে কোথাও? তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম কেন? কেন ছেড়ে দিলাম? এই জন্য দয়া করে ভাবতে শিখি। আমরা বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখিরাতের ফিকির করেন। আখিরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখিরাত কামাই করার মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখিরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখিরাতের মৌসুম, আখিরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দেগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য হাদিসে আছে, আপনারা সবাই শুনেন, এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে। তো নবীজি পরে ব্যাখ্যা দিছে, জিবরাইল আইসা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও, এত দামি, এত ফজিলত পেয়েও যে তার নিজের আখিরাত গড়তে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। নবীজি তখন বলছেন, আমিন, হ্যাঁ জিবরাইল, আমিও কবুল করলাম, অর্থাৎ আমি মুহাম্মদের লানত। এই জন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, হালাল পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। মনে রাখো, এত লানত নিয়া জীবনে সুখ হবে না, আখিরাতেও সুখ হবে। এজন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য, রমজানের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য। মানুষ যখন ভারী কাজ করে, শক্ত কোনো কাজ করে, তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধিয়ে রাখে, তাইলে শক্তি হয়, শক্তি সঞ্চার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতে ডুবে যেতেন, আল্লাহর বন্দেগীতে লেগে থাকতেন। অতএব আমরা রমজানকে কদর করবো ইনশাআল্লাহ। আমার জীবন সুন্দর হবে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচ্য নয়। নামাজ পড়ে ফেলছে 10,000 রাকাত,
কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, রুকুর তাসবিহ সেজদার তাসবিহ আত্তাহিয়াতু অশুদ্ধ, তো কোনো লাভ 10,000 না 10 লক্ষ রাকাতেরও কোনো ফায়দা নেই। এজন্য সংখ্যা বিষয় না, যে কি পরিমাণ, না গুণগত মান, গুণগত মান আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাত আলোকেই হইতে হবে, আলোকে যেভাবে হোক। আমরা অনেক মুসলমান এই কথাটা হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছিলেন। অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাইলাম, এতেই আমার জুমার নামাজ কবুল হবে না। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে। নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে। শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না। কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদে, না এটাই যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত, না, শুদ্ধ হইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে নবীজি কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারলো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে 4 রাকাতে 4টা ঠোকর মারল, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিক মতো পড়লো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ। এজন্য তাড়াহুড়ো করে যে নামাজ, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন, এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হইল, সেখানে অশুদ্ধ পুরা। এটা কি ইমানদারের নামাজ? এটা মুমিনের নামাজ হইল। এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দিবেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন, আপনি হুজুর না কেন, এটা কার দোষ? আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব, ফরজে আইন, আপনাকে শিখতে হবে, কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে। মনে করেন মাদ্রাসায় পড়েন নাই ছোটবেলা, এরপরও আপনাকে ঠিক করতে হবে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে। পাবলিকের নামাজ কোনো রকম হলেই চলবে, আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ। এটা তো বৈষম্য হয়ে গেল। বৈষম্য হইল না, এটা তো ইনসাফ হইল না। আপনি বেহেশতে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ পড়েই আপনি বেহেশতে যাইবেন গা, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব, কেরাত মস্ক করতে হইব, কারি সাহেবের কাছে পড়তে হবে। আমার বেহেশতটা এত কঠিন হয়ে গেল কা আমার বেলায় আইয়া? আমি কি মাদ্রাসা পড়ে অন্যায় করলাম? তাইলে বোঝা গেল ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখতে, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত চায়, যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে। একই কথা এটা। তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা,
সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে। কোরআন শরীফের আয়াত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে, মানে ইখলাস শুধু আল্লাহর জন্য। তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এটা আমাদের বোঝা উচিত। না বুঝলে আফসোস করবেন, আজ কিংবা কাল আফসোস করতেই হবে। কবরে গেলেই বুঝে আসবে, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবা, এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে, তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বলো না বান্দা, মনে পড়ে কি লাভ? বুঝে তো আসবে, ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই, সিগারেট খাওয়া ঠিক হয় নাই, গালি দেওয়াটা ঠিক হয় নাই, চুরি করাটা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, কিস্তি নেওয়া ঠিক হয় নাই, নারী দেখা ঠিক হয় নাই, ছবি দেখা ঠিক হয় নাই, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই, নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। এ তো বুঝে আসতে ঠিক আছে, উচিত ছিল, পড়া উচিত ছিল, মানা উচিত ছিল। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা, লাভ কি? আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছে, শোনো উম্মত, আজকে দুনিয়া আমলের জায়গা, এখানে হিসাবের জায়গা না। আগামীকাল আখিরাত, সেটা কেবল হিসাবের জায়গা, ওইটা আমলের জায়গা। ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না, শুধুই হিসাব হবে। এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে, এজন্য এখানের হিসাব এখানে হচ্ছে না। প্রতিদিন সারাদিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না। এক মাসের নাফরমানির শাস্তি মাসের 30 তারিখ কোনো দেওয়া হয় না। এখানে শুধুই আমল, কর্ম, ওইখানে হিসাব। এখানে মেহনত, ওইখানে ফলাফল, এখানে ফলাফল। এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন, অসুবিধা নাই, আমরা এতে করে ঘাবড়াই না যে কেউ শুনে আপনার কথা হুজুর না, কেউ না শুনে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, একজনও যদি মুমিন না থাকে, তবু আল্লাহ শ্রেষ্ঠ, তবুও কোরআন শ্রেষ্ঠ। আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয়, তবু আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। অতএব আমাদের জিম্মাদারি বলা, দিল থেকে বলা, আন্তরিকতা নিয়ে বলা, কেউ পাত্তা না দাও, অসুবিধা কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোরআন শরীফে আছে, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু, আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন, ডাকতেছেন, তো এর পারিশ্রমিক, এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না, এটার বিনিময় তো মানুষ থেকে না। যে একবার সুবহানাল্লাহ মানুষেরকে শুনাইলে, শিখাইলে কয় টাকা, এটার কোনো নির্ধারিত রেট আছে? নাই। তো মানুষের কাছে তো এটার বিনিময় না। 1 কেজি চালের দাম তো নির্ধারিত আছে, 1 কেজি আটার দাম তো কি আছে? নির্ধারিত আছে। 1 কেজি আলুর দাম তো নির্ধারিত আছে, কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই। অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না। কাজে আপনার সমস্যা কি? বিনিময় তো দেব আমি, কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেব, কেউ গ্রহণ না করলেও বিনিময়। আপনার সমস্যা কি? আপনার যেটা পাও না, আমি সেটা আপনাকে দেব। এই জন্য আমরা দাঈ যারা হয়, আল্লাহর দিকে যারা ডাকে, ইমাম, খতিব, আলেমে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, ওয়াইজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না, বিনিময় তো মহান আল্লাহ পাকের কাছে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর প্রিয় বান্দা বলে,
আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি, বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না, কোনো বিনিময়ও চাই না। আপনি ধন্যবাদ দেওয়ানোরও দরকার নাই, ধন্যবাদেরও দরকার নেই। আপনি বলছেন আর যে মনে কর একটা ওয়াজে হয়েছে আজকে, হ্যাঁ তো কি এতে কি আমার কবর রাজা মাপ? কথা বলেন না কেন? 10 লাখ মানুষ আমারে চিনে, এতে করে কবর রাজা মাফ তো কি? তো শ্রোতা 50 লাখ হইলেই কি? 5 জন হইলেই কি? 5 জন হইলেই কি? সবাই চিনলেই কি, না চিনলেই কি? এতে কি আহামরি ব্যবধান কি? সবাই চিনলে কামিয়াব, কথা বলেন না? কেউ না চিনলে ব্যর্থ। তো আর কি, এখানে আলাদা কিচ্ছু নাই, সব কিছু আসমানওয়ালার কাছে। গ্রহণ করলেও তিনি, ফেলে দিলেও তিনি, বর্জন করলেও তিনি। তিনি চাইলেই গ্রহণ করবেন, তিনি না চাইলে ছুঁড়ে মারবেন। এজন্য মূল বিষয় হলো বাপ আল্লাহর দিকে ফেরা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার। আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, কোন একক কোন বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে, খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হওয়া, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। ওষুধের মতো লাগুক, বিষের মতোই লাগুক, আমার গায়েই লাগুক, আমারই বলুক, তারপরও শুনতে থাকা, হজম করতে থাকা, অনুভব করতে থাকা। তাইলে একদিন আল্লাহ পাক জিন্দেগি বদলায় দেবে, জীবন বদলায়, জীবন বদলায়। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, এই মুহূর্তে আমাদের সবাই, সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা, সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা একটাই বস্তু নিয়ে, সেটা হলো মাহে রমজান। যাদের কলবে, কলিজার মধ্যে কবরের ফিকির, আখিরাতের ফিকির আছে, পরকালের ভাবনা আছে, তারা শুধু নেকি তালাশ করে, নেকি তালাশ করে, নেকি তালাশ করে। আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে, নেক তালাশ করে। হাদিসের মধ্যে বহু সাহাবীর এরকম প্রশ্ন আছে নবীজির কাছে, যারা কোনো না কোনো আমল তালাশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল বলে দেন, আমার একটা বিষয় বলে দেন, আমার একটা বাক্য বলে দেন, আমার একটা কথা বলে দেন। এইভাবে খুঁজছেন, শুধু আমল খুঁজছেন। কেন? আমার নেকি দরকার, আমার নেকি দরকার। দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক সহজ সরল সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন, আমল করব আর আমি জান্নাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ হলে যাকাত দিবা, রমজান আসলে রোজা রাখবা। তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই, এজন্য এই 4টা বলে নবী শেষ করছে। এই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলও কমাবো না, বাড়াবো না, বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো। নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায়, একে দেখো, একে দেখো, এই যে জান্নাতি। অথচ সে আমল করে নাই, এখন মাত্র ওয়াদা দিছে, কিন্তু বলার ঢং, চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে। বাটফারি কথা না, ধোকাবাজি কথা না, হ্যাঁ ধোকাবাজি কথা না। আপনি বলে দিলেন বক্তার লগে, ঠিক কিনা? ঠিক কিতা ঠিক, এটা কইলু আর আবার কই অনেকে নিজে নিজে হাসে, তার মানে ইচ্ছা করে মস্কারি করল, মস্কারি করল, ঠাট্টা করলো আর কি, ঠাট্টা করলো। অথচ দিনকে নিয়ে, নওজোয়ান ছেলে মনে রাখো বাবা, আল্লাহর দিনকে নিয়ে, কোরআনের একটি অক্ষরকে নিয়ে, ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা, মস্কারি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি, জঘন্য মুসিবত, এটা কুফরি, ইস্তেহজা,
কুফরি। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে নেই, অবজ্ঞা করতে নেই। এ খামখেয়ালি বিষয় না, খামখেয়ালি বিষয়। কোনো আমল না করা এটা হলো গুনাহ একটা, আর হলো কোনো আমল ছোট হোক, আদনা থেকে আদনা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি। কুফরি, ওই লোক বেঈমান হয়ে যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোরআন শরীফে আছে সূরা হুজুরাতের মধ্যে। আল্লাহ বলছে, হে ঈমানদার, সাবধান কথাবার্তা বলতে, এমনকি কদম ফেলতে খেয়াল রাখো। আল্লাহ রসুলের আগে বাইরো না, আল্লাহ রসুলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না, ওনাদের নবীর সামনে আগেও হাইটো না, নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না। নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকাডাকি করো, নবীজির সামনে এমন ডাকাডাকিও করবা না। আল্লাহ বলেন, দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ, কিন্তু না, এই অপরাধের কারণে, নবীর আগে বাড়ার কারণে, নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে, নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকাডাকি করার কারণে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে, একসাথে একসাথে বরবাদ হয়ে যাবে, একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। বাবাদের কাছেও বলি, অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন, নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন। না রে বাপ, মস্কারি করতে নাই, ঠাট্টা করতে নাই দিনকে নিয়ে। আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না, কোনো আলেমকে বিদ্রুপ করবেন না। ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না। আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য, ওই হুজুরে যদি তর্ক করে করুক, আপনি তো বুঝেন না সব, আপনি তো সব আন্দাজ করতে পারেন না। এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত। শুধু দুনিয়া, ভাতে মাছে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি, এটা কোনো জিন্দেগি না। মুসলমান, খোদার কসম, দুনিয়াবি কোনো পদ পদবি, দুনিয়াবি কোনো ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, এটা কোনো হিসাবের কোনো বস্তুই না। মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না, এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না। ওটা দুনিয়াটা। আমার বাড়ি আছে, কীর্তেন কনে না, বাড়ি এলে কিতে হয়েছে, আমাদের বিল্ডিং আছে, ধুর মিয়া কীর্তেন শোনা নেই। প্রাইভেট কারে চলে, প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকা। আপনার পুরা বাড়ি এসি, ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার, সেন্ট্রাল এসি, পুরাটা এসি। কি এগুলো শোনাবেন না। দুনিয়া মোমেনের কিছুই না, বলার মতো কোনো বস্তু না, বলার মতো কোনো বস্তু না। মোমেন বলবে শুধুই আখিরাত। ইমানদার হিসাব দিবে আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমানা। আল্লাহ বলে, শোনো বান্দা, দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ফুল এটা, ফুল, ফুল যত সুন্দর হয়েই ফুটুক, সন্ধ্যা হইতে হইতে 6 ঘন্টা 9 ঘন্টা পরে ফুল শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো, 2 বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে, বার্নিশ লাগতেছে নতুন। কোনোখান দিয়ে ওই যে এটা এনে উঠে গেছে কাঠ, কোনোখান দিয়ে পায়া ভাঙ্গিয়া গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, এসির কোনা দিয়া পানি পড়ে, দরজা ভাঙ্গিয়া সিটকারি পড়িয়া গেছে। এই দুনিয়া, এই দুনিয়া, এই হাসে তোই কাঁদে, এই আনন্দ তোই বেদনা, এই আনন্দ তোই বেদনা। এজন্য এক মুমিনের জন্য দুনিয়া উল্লেখ করার কোনো বস্তু না। বাপ, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ বলছে, লা তামুত্তান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন,
এই প্রাচুর্যের দিকে তুমি মোমেন, তুমি চোখ বড় করে তাকাইও না। আফসোসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না। চোখ বড় করা মানে কি? মাদ্দুল আইন, এই শব্দটা আরবি কোরআনের শব্দ। অর্থ হলো, দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে, 10 তলা বিল্ডিং, খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায়, এমনি চোখ টানা দেয় আর কি, টানা দিয়ে বল বাপ রে কিটারি বিল্ডিং করছে কি, এইটা বললে তখন চোখটা একটু কি খায়, টানা খায়, টানা খায়। গাড়ি দেখছে একটা, মনে করেন 1 কোটি টাকার গাড়ি, আরে বাপ কি তো কত গাড়িটা দাম, এই চোখটা একটু কি খায়, টানা খায়। আল্লাহ নিষেধ করছে, লা তামুদ্দান্না আইনাইক, চোখ বড় বড় করো না, চোখ লম্বা করো না, চোখ লম্বা করো না। কেন? জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই সব কিছু জীবন জাহারাতুন, ফুল 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 ফুল, যত সুন্দর হয়েই ফুটুক বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম, সেটাই উত্তম। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাম ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, জীবনের কোনো অর্জন দিয়ে যদি বিনিময় চাও, জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো, তো সেটা হবে শুধুই নেক আমল। সেজদা দিয়ে কিছু চাইতে পারো, রুকু দিয়ে কিছু আশা করতে পারো, হজ করে কিছু আশা করতে পারো, দান সাদকা করে কিছু আশা করতে পারো, হালাল রোজগার করে কিছু আশা করতে পারো, ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো, মেয়েটাকে পর্দানসীন বানিয়ে কিছু আশা করতে পারো, স্ত্রীকে পর্দানসীন বানিয়ে কিছু আশা করতে পারো। নাই তো কোনো সুদখোর কোনো আশা কইরো না, কোনো ঘুষখোর কোনো আশা কইরো না, কোনো কিস্তিখোর কোনো আশা কইরো না, কোনো মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর বেঈমান তুই কোনো আশা করিস না, নাফরমান। তোর জীবন দুনিয়াও লানতের, তোর আখিরাতও লানতের। তোরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে। মনে রাখে ছেলেরা, বাপ মনে রাখো, তোমরা যারা চরিত্রহীন, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, তুমি হাইওয়ানকে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না, লম্পটকে কেউ নেককার বলে না, গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে, সুদখুরকে মানুষ সুদখুরেই বলে, নেককারকে মানুষ নেককারই বলে। আপনি সুদ খাইবেন, মানুষে আপনার জোনায়েত বাগদাদি কইব, হ্যাঁ মানুষে চিরা খায়, আপনি হুদা ভাত খান, হ্যাঁ মানুষে বোঝে না, আপনি বাট পার না সিটার, মানুষে বোঝে না, মানুষে শুধু চিরা খায়। হ্যাঁ কি মনে করেন? এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা, সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো, সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরে খুব চালাক মনে করছো। না বন্ধু, তুমি বোকামি করছো। তুমি দুনিয়াতে অভিশপ্ত, তুমি আখিরাতে অভিশপ্ত। সেজদাবিহীন নাফরমান দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন। যার কপালে সেজদা নাই, তুই বেটা অভিশপ্ত, বেটা মালউন, বেটা রাজিম, বেটা অভিশপ্ত এই জিন্দেগি। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ইবলিসকে বলছেন, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত বেটা। যেন কোন নাফরমান মূলত সম্মানী হয় না। ক্ষমতা দেখাইলে, বাহাদুরি দেখাইলে, অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে 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 এরপরে পিছিয়ে দিয়ে বুড়ান। আমরা বহুত দেখছি, বহুত দেখছি পিছিয়ে দিয়ে, আরে তো হ্যাঁ, ইমানদার সবসময় দামি, ইমানদার সম্পদশালী হলেও দামি, ইমানদার ফকির হলেও দামি, দামি। এজন্য ভাইয়া আমার বাপ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন পরকাল, আমাদের বেঁচে থাকা আখিরাতের জন্য।
আমাদের রাত আসে আখিরাতের জন্য, আমাদের দিন আসে আখিরাতের জন্য। প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য, প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য, প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাত বানাই, দিন বানাই, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানাই? আল্লাহ বলেন রাত আমি কেন বানাই, দিন আমি কেন বানাই? নিজেই আল্লাহ বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার গোলামি করতে চায় তাদের জন্যে। তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না, কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না। যুবক, তোমরা যারা সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, খোদার কসম নাফরমান, রাত তোর জন্য আসে নাই। তুই মালউন, অভিশপ্ত, তোর উর্ফে খোদার লানত করছে, এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে, তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে। ভাত খাওয়াইছে, ভাত আল্লাহ জানোয়াররেও খাওয়ায়, খাবার তো কুত্তায়ও খায়, কুত্তায়ও খায় বেটা, পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, ঘুম তো কুত্তার চোখেও আছে, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, হয় না? তো কইছে তো কি, এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয়। যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয়। আল্লাহর নবীর হাদিস, এটা স্পষ্ট হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ, আপন হয়ে যায় যখন সে সেজদা দেয়। ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তাআলা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে, আদর আদর করে, আদর করে বলে, আনিস আসছো না, সেজদা দিলাম, মাশাআল্লাহ, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো বসো। খুশি হইলাম, আপন করে নিল, কাছে চলে আসেন। আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে। এই জন্য নামাজের পুরা হালাত, একটা সহজ কথা আপনারা বুঝবেন, আলেমরা এটা সবাই বুঝে, নওজোয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা, আপনারাও মনে রাখবেন, নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হলো এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি, সব আপনি করে বলে। আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয়। অর্থ হইল মানুষ মুখাতাব, এই আপনি বলে কাকে? যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন, এটা বলে কাকে? যে এখন নবীনগর হেরে কইতেছি, ঠিক না? কে কারে? এ বুঝছেন কি না? বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন, ঠিক না? তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে? আপনি বলে। এটা মুখাতাব, সম্বোধন করে তাকে, হাজের, এটা উপস্থিতকে। তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায়। এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আই মাওলা আপনার প্রশংসা করছি, আপনার, আমিও আপনার কাছে, আপনিও আমার কাছে। হ্যাঁ, ওয়া তাবারাকাসমুকা, কা মানে আপনি, ওয়া তাআলা জাদ্দুকা, কা মানে আপনি, ওয়ালা ইলাহা গায়রুকা, কা মানে আপনি। আবার একদম শেষ পর্যন্ত দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ তু মানে আপনি, আল্লাহ আমি জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমারে মাফ করে দেন। সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা
নিশ্চয়ই আপনি আনতাল গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, আপনি তো মাফ করনে ওয়ালা। কায়নাতে আর মাফ করবে কে? আমি গোলাম আপনার কাছে, আপনি আমার কাছে। আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন? যদি আমারে মাফ না করেন, সেজদা দিলাম কেন, রুকু দিলাম কেন, আত্তাহিয়াতু পড়লাম কেন, দুরূদ শরীফ পড়লাম কেন? রব্বুল আলামিন বলে, বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয়, এত কাছে এনে আমার মতো মেহেরবান মাফ করব না কেন? যা বান্দা মাফ করে দিলাম। এজন্য নবীজি বলছে, এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে, মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না, তো দুই নামাজের মাঝের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি মনে করছেন? হ্যাঁ, চালাক নাফরমান চালাক হয় না, ইমানদার চালাক। নামাজি চালাক, সে বুঝে আমার দুনিয়াও চলতেছে, অসুবিধা কি? আমার আখেরাত তো ঠিক হচ্ছে। কথা বোঝেন না? আমার দুনিয়াও চলতেছে, আমি তো দুপুরে ভাতও খাইলাম, জোহরের নামাজও পড়লাম, অসুবিধা কি? আজকে না, আজকে রোজা রাখছি, তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে, ইমানদার সহজ হিসাব এটা। আমার তো দুনিয়া চলতেছে, আমি তো বিয়ে করছি, আমার তো বাচ্চা হইছে 4টা, আমার তো ঘর আছে, আমার ঘরেও সোফা আছে, আমার ঘরে ফ্রিজ আছে 2টা, আমার ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল না, খাট আছে। তো আমার সমস্যা কি? দুনিয়া তো আমার ভোগ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায়? নাফরমান আগায় গেল কোথায়? আরে বেঈমান, তুই কই আগাইলি? এই বেনামাজি অসভ্য, তুই আগাইলি কই? নাফরমান, ঘৃণা ছাড়া, লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাপ? তুমি কি আগাইলা? আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন বাজে 10টা 2। আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই অসভ্যের এখন বাজে কয়টা? তো তুই কি আগাইলি বেটা বেঈমান? কোনানে আগাইলেন বলে, এমন যদি হইতো তোর 12:30 বাজে, আমরা অন্য 10টা ধরে রয়েছি। কিরে নাফরমান, তুই কি আগাইলি বেটা? হ্যাঁ, আমরা যে বৃহস্পতিবার, তোমার যে রবিবার, হ্যাঁ তো কিতা, তুমি কি আগায় গেলা? পৃথিবী কোনটা বেশি ভোগ করলা? ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এত ধোকা, এত ছায়া, এত ছায়া, এত প্লাস্টিক, এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না। আসল নারী তো না, এটা তো ছায়া, এটা ছবিও না, ছবির ছায়া, ছবিও না, এটা ছবির ছায়া, এটা সির্ফ ছায়া। এই ছায়া দেখে দেখে আহা, যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চেয়ে তো অপদার্থ আর কেউ হইতে। ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি পড়াইলো, এই বেউকুফে কি শিখলো? কিত্তো এতে স্কুলে গেল, কিত্তো এতে কি করলো, আমি কিছু বুঝি না। কি পড়লো সে? আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দেগি আখেরাত, আমাদের জিন্দেগি কি বলেন? আমাদের জীবন আখেরাত। আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলো এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত। তুমি ধোঁকা খাইও না বাপ, শুনছি কথাটা, ধোঁকা খেও না বাপ, তুমি প্রতারিত হইও না। তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায়। এটা ইন্টারনেট, এটা জাল, এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল। একদিন তোমার ফকির বানায়া, চরিত্রহীন বানায়া, তোমার শরীরের সক্ষমতা, কোমরের সক্ষমতা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর বানায়। একদিন তুমি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ, যৌবনটাও শেষ,
আখিরাতটাও শেষ, আর কিছুই মিলবে না, আর কিছুই মিলবে না। শত শত যুবকের জীবন আমি জানি, হাজার হাজার যুবক। আমার জিন্দিগি তো ছেলেদের সাথে, আমার জীবনটাই তো ছেলেদের সাথে। আমি তো শুনি বাপ। অতএব নিজের আখলাক সুন্দর, আমরা আখিরাতের জন্য আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন, এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে আহা যে পথ হারা হয়ে গেল, তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হতে পারে। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো, তোমার কপালে জুটলো, তবুও তুমি কেমনে পথ হারা হো? এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে? তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে? তিনি এমন কে আছে? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর, তার প্রতিটা নড়াচড়াও সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারও 1450 বছর ধরে নবীকে পরীক্ষা করছে। তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দার্শনিক, তারা পর্যন্ত নবীকে নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে, একবার দুইবার না, লক্ষবার। তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ। কারো কাছেই তো তিনি এক জাররা, এক বিন্দু 23 বছরের 63 বছরের এই পবিত্র জিন্দেগিতে একটা কলমের দাগ বসাবে, একটা লাল কালির ফোঁটা দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে, এমন কেউ হয়েছে কোথাও? তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম কেন? কেন ছেড়ে দিলাম? এই জন্য দয়া করে ভাবতে শিখি। আমরা বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখিরাতের ফিকির করেন। আখিরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখিরাত কামাই করার মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখিরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখিরাতের মৌসুম, আখিরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য হাদিসে আছে, আপনারা সবাই শুনেন এটা, রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে। তো নবীজি পরে ব্যাখ্যা দিছে, জিবরাইল আইসা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও, এত দামি, এত ফজিলত পেয়েও যে তার নিজের আখিরাত গড়তে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। নবীজি তখন বলছেন আমিন, হ্যাঁ জিবরাইল, আমিও কবুল করলাম, অর্থাৎ আমি মুহাম্মদেরও লানত। এই জন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, হালাল পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। মনে নাই, এত লানত নিয়া জীবনে সুখ হবে না, আখিরাতেও সুখ হবে। এই জন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য, রমজানের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য। মানুষ যখন ভারী কাজ করে
শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান্ধিয়ে আলো, তাইলে শক্তি হয়, শক্তি সঞ্চার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতে ডুবে যেতেন, আল্লাহর বন্দেগীতে লেগে থাকতেন। অতএব আমরা রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা শবে বরাতে শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যেই বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, তো আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকেন। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটার উৎসব বানায় নিছি, আমরা মানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাপি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত। ইবাদত আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো। নফল ইবাদত ইনফেরাদি করতে হয়, যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত পড়বে নফল, যার মন চায় সে 200 রাকাত পড়বে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সেজদা দিবে। যার যেভাবে মন চায়, সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক, তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত। আমরা এটারে ডেগজি ডেগজি বিরিয়ানি বানাই লেছি শবে বরাত। তারপরে ও আসার পরে ইমাম সাহেব 2 ঘন্টা বুঝাইবো ওয়াজ, এরপর একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে বিরিয়ানি দিলে শবে বরাত উদযাপন হয়ে গেছে। তা আপনারা যদি আজকে 30 বছর ধরে প্রত্যেক বছর শবে বরাত আসার পরে 2 ঘন্টা লাগাইয়া বুঝান লাগে, তা আপনি আমল করবেন কোন বছর? আপনারা তো প্রতি বছরে আমি বুঝাইলাম, তো 30 বছর যদি এটা বুঝাইতেই আসি, এই যে 2 ঘন্টা লাগাইয়া কইলাম, ইহাকেই বলে শবে বরাত। অতএব এখন মুনাজাত দিলাম, পালন করবেন তো? তো সবাই কইছে যে ঠিক কিনা, ও ঠিক ঠিক। এবার হুজুর যাই দোয়া করেন, বিরিয়ানিটা দিয়া দেন, ইয়ে উত্তালাইছে শবে বরাত এটা। তো আপনি তো শবে বরাত বুঝলেন, তো এটা তো এখনই বুঝাই দিলাম। এটার জন্য 2 ঘন্টা প্রতি বছর ওয়াজ করার কি দরকার? কথা বলেন না কেন? আপনি এটা বুঝছেন না, এখন এই শবে বরাত কথাটা বুঝছেন নি, এখন বুঝছেন কি না বলেন না কেন? তো এইটাই বুঝাই এখানে। ওই আমরা, আমার ভাই হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই বলছে, হ্যাঁ আমগরে এইটা বললেন না। আমি তো বলি কি বললেন না কি, তা আবার আমি তো সব সময় দোয়া করি যে যারা আমগরে ওয়াহাবি বলে, আমি দিল থেকে বলি, তুই আমারে ওয়াহাবি না, ওয়াহাবির আব্বা ক, ওয়াহাবির দাদা, ওয়াহাবির দাদার আব্বা, ওয়াহাবির 14 গোষ্ঠী আমি। তুই আরো বলিস আল্লাহর কাছে তাহাজ্জুদের সাজদা দিয়া তুই আল্লাহরে বলিস, আল্লাহ তারে ওয়াহাবি হিসাবে কবুল করেন, তারে ওয়াহাবি বানান, তারে ওয়াহাবি বানান। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে, আমি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম, তুমি আমার লেগে কইও রাইতে, আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায়েন, তার ফুতেরও ওয়াহাবি বানায়েন, তার নাতিরও ওয়াহাবি বানায়েন, তার পুরা ফ্যামিলি ওয়াহাবি বানায় দেন। আমিন আমিন কোন। আমি দোয়া চাইলাম আপনার কাছে, আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আরো কদ্দুর কোন আমারে, আল্লাহ যেন আমারে ওয়াহাবি বানায় দেন। আল্লাহ, আমি ওয়াহাবি হইতে পারলে আমি আল্লাহওয়ালা হইতে পারি। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাব আল্লাহর নাম। কথা বলছো, ওয়াহাবি সৌদি আরবের কারো নাম না, ওয়াহাবি ইন্ডিয়ার কারো নাম না, ওয়াহাব এটা কার নাম? আল্লাহর নাম। তার মানে আমারে আল্লাহর দিকে সম্বন্ধ করবেন, আপনার তো আমি চা নাস্তা খাওয়ান দরকার,
কিন্তু আমার আরেকটা মাহফিল আছে দেখে আমি বলতেছি। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব শবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন। ইবাদত ইবাদত করেন, ইবাদত, আল্লাহকে ডাকেন, কাঁদেন কাঁদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে। হযরত আয়েশা বলেন ফাআতালা সুজুদ হাত্তা জানানতু আন্নাহু কাদ কুবিজা, আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে। তাইলে এত লম্বা সেজদা দিছেন নবীজি। এই জন্য দোস্ত বাপ ধাক্কা ধাক্কি না কইরা সবাই মিলে আখেরাত ঠিক করেন। আখেরাত সাদওয়ানে ইমানদার বেঈমান ঠিক করেন না। সাদওয়ান ফতুয়ার জায়গা না, কথা বোঝেন নাই? ফতুয়া বোর্ড কি চা দোকানে? চা দোকানে ফতুয়া বোর্ড না। অতএব ধাক্কা ধাক্কি ছেড়ে দিয়ে, কাদা ছোড়াছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন। আমিও আপনিও। এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন। মুসলমানের ঘরকে ঘরে ছেলে ফজরের নামাজ পড়ে না, আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন? আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন? তারা ফজর পড়বে কোন দিন? খোদার 365 দিনে একটা বছরে বাপ মুসলমানের যে ছেলেটা 18 বছর 16 বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, খোদার একটা বছর, এটা কিভাবে সম্ভব? এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের সন্তান, তাইলে ওর ফিকির কে করবে? ওরে ওরে আল্লাহর দিকে ফিরাবে কে? চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই কালঘরা দারুস সুন্নাহ মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে, সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিকতা আছে। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই 2-4টা মিনিট সবাই মিলে মাদ্রাসায় দান করিলে বাজান ঠকে না, আসলেই ঠকে না, আসলেই লস হয় না। মাদ্রাসা কখনোই কাউরে ঠকায় না। আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে ঠকায় না। এই জন্য আপনাদের কাছে 5টা মিনিট আমি হাত জোড় করে অনুরোধ করলাম। বুঝের বাবা আছেন, নওজোয়ান সাথী তোমরা আছো, প্রত্যেকেই দিল থেকে মাদ্রাসার জন্য নগদে হইলে নগদ, বাকিতে হইলে বাকি, যেমনি সুবিধা হয় মাদ্রাসার জন্য আমরা যদি একটু একটু সহযোগিতা করি, দান করি মাদ্রাসায়, ইনশাআল্লাহ ঠকবেন না, বরকত হবে। দয়া করে প্রত্যেকেই যার যেভাবে তৌফিক হয় মহব্বতের সাথে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ একটু অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন। বেলায়েত ভাই শুরু করে দিছে, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, দেন ইনশাআল্লাহ। জি, আমার পরম শ্রদ্ধেয়, আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী, হাজারো লক্ষ উলামায়ে কেরামের মুরব্বী আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, কলিজা ছেঁড়া বয়ান করে যিনি, আমি নিজে যার বয়ানের ভক্ত, যার বয়ান শুনে আমি নিজের চোখের পানি ফেলে কাঁদছি, তিনি আমার সেই প্রিয় মানুষ আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব। তিনি ইনশাআল্লাহ এখানে বয়ান করবেন, আপনারা উঠবেন না, নওজোয়ান কেউ উঠো না। আমি সবসময় বলি যে মানুষের সেবা, মানুষের কল্যাণ করা অনেকের পক্ষেই সম্ভব হয়, কিন্তু নিজের সংশোধন, নিজেকেই ঈমান আমল আখলাকের উপরে ধরে রাখা, এটা একটু কঠিন। মনে করেন আপনারা, আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী 15 দিন পরে 3000 মানুষকে আমরা শীতবস্ত্র দেব। তো মনে করেন প্রত্যেকের 2000 টাকা শীতবস্ত্র দেব। এই টাকাগুলো সংগ্রহের জন্য যদি নওজোয়ানদেরকে উৎসাহিত করি, খুব অল্পতেই মিলে যাবে। সবাই টানাটানি করে টাকা দিবে, আমি বুঝি, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা ভালো কাজ, নিঃসন্দেহে মানব সেবা, জনকল্যাণ, মহৎ কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি এটা বলি যে আগামী 60 দিন আমরা 300 যুবক এমন চাই যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, এটা একটু কঠিন। এটা কি একটু কঠিন, এটা একটু কঠিন। আগামী 60 দিন কোনোভাবেই মোবাইলে নারীর ছবি দেখব না, নজর হেফাজত করব, এটা একটু কঠিন।
এই জন্য আমি বলতেছি, আসলে এমনিতে অন্যের জন্য সেবা করা, অন্যের জন্য কল্যাণের কাজ করা, এটা সম্ভব হয় অনেক সময়, কিন্তু নিজের সংশোধন, নিজের পরিবর্তন, এটা একটু কষ্টসাধ্য কাজ, অথচ এটা আমার উপরে বাধ্যতামূলক। সকালেই আমি এই কথাটা বলছি। এই যে দেখেন, আজকে অনুরোধ করছি 4:30 পর্যন্ত থাকতে, সবাই পারল, সবাই পারছিনি বলে। এখানে আরো ভরা সাথী ছিল না, ওরা কই গেল, পারে না। এটা হিম্মতের ব্যাপার, এটাই মুজাহাদা, এটাই মুজাহাদা। এরপরে সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা সবার। আমি চেষ্টা করছি, বিষয় লিখে দিছি, এবং আবার ওনাদের সাথে ওই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, যে বিষয়টা অর্থ হলো এই, আমি এই বুঝাইতে চাই। তাইলে বিষয়টা হলো এই নিজেকে সংশোধন, নিজের ঈমান আমল আখিরাত সুন্দর করা একটু কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ। একটা ছেলেকে আমি এখন দায়িত্ব দিলাম, তুমি রক্তদান কর্মসূচি, আলহামদুলিল্লাহ ভালো কাজ, কিন্তু অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু তোমরা 300 যুবক এই চুল স্বাভাবিক করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, এইটার হিসাব দিবা 6 মাস, এটা কঠিন। এখানে লোক পাওয়া যাবে না, আস্তে আস্তে ছুটে যাবে, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু বিষয়টা হলো অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, হতাশার কোনো সুযোগ মুমিনের জন্য নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে একমাত্র সে পথভ্রষ্ট গুমরাহ যে। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হয় গুমরাহ, পথভ্রষ্ট ব্যক্তি, অন্য কেউ নিরাশ হয়। তাহলে মুমিন হতাশ হইতে পারে, মুমিন হতাশ হইতে পারে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমরা সবাই জানি ওনার নাম। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ইউসুফ আলাইহিস সালামের অপেক্ষায় কাঁদছে, 40 বছর ধরে। এরপরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, কেনানে আশেপাশে, মিশরের মধ্যে, এরই মধ্যে অর্থমন্ত্রী, এই 40 বছরের ব্যবধানে বহু ঘটনা পরিক্রমায় হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হয়েছে। দুর্ভিক্ষের মুহূর্তে তিনি মিশর এবং আশপাশের অঞ্চলে ঘোষণা দিছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করবে। তো স্বল্প মূল্যে খাবার বিক্রি করে, এই খাবার কিনবার জন্য ওই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকেও পাঠাইছে কেনান থেকে। কেনান মানে ফিলিস্তিনে, আর পাশেই হলো মিশর। তো যখন পাঠাইছে, মোট 3 বার পাঠাইছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে। 3 বারেই ইয়াকুব আলাইহিস সালাম এই 40 বছর পরেও ওনার 10 ছেলেকে বলছে, আমার ছেলে ইউসুফকে মিশরে তালাশ করো, তালাশ কইরো। তো দ্বিতীয়বারে এবং তৃতীয়বারে ছেলেরা বলছে, আব্বা আপনাকে বললাম। সেই ছোটবেলায় তাকে বাগে খাইয়া ফেলছে। আজকে 40 বছর ধরে আপনি বিরক্ত করতেছেন, আর আমাদের বাড়ি এখন কেনান, বলতেছেন মিশরে খুঁজতাম। কি বলেন না বলেন, এরকম অনেক কিছু বলছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম, এই কথাটাই আমি বলতে চাই, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আবারও, এই শেষবারও 10 ছেলেকে বলছে, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানেরা, যাও তোমরা মিশরে খাবারের জন্য, তবে ফাতাহাসসু, আমার ছেলেটারে তালাশ করো, ওয়ালা তাইআসু। এই তখন বলছে, শোনো, নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়, যে বেঈমান, যে সেই কেবল আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, মুমিন নিরাশ হয়।
এই জন্য আমার আশা হলো আমি হতাশ হতে চাই, আমি হতাশার মধ্যে ভুগতে চাই। বর্তমান নওজোয়ান জেনারেল লাইনে বিশেষ করে আমার জীবনে আমি যেটুকু দেখছি, জেনারেল ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা কি যদি একাকিত্বে জিজ্ঞাসা করা হয় তো বলবে ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হতাশা, হতাশা, হতাশা। যেই পড়ালেখা করতেছি চাকরি মিলবে কিনা, চাকরি মিললেও উপযুক্ত বেতন হবে কিনা, ভালো বিয়ে শাদী করতে পারবো কিনা, সামাজিকভাবে স্ট্যাটাস ধরে রাখতে পারবো কিনা, হ্যাঁ 20-25 হাজার টাকা বেতন হলে সংসার চলবে কিভাবে, নিজে চলবো কিভাবে, এই হতাশা, এই হতাশা, এই হতাশা। প্রেমে ব্যর্থ, সম্পর্কে ব্যর্থ, তারপর উপার্জনে ব্যর্থ, মানে নিজস্ব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনার ক্ষেত্রে ব্যর্থ, হতাশা, হতাশা। অথচ মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশার কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাই, বাস্তবতা হলো এটাই। আমি আর লম্বা করতে চাই না, আমার কথা হলো এটাই। আমি স্বপ্ন দেখি, আমি ফিকির করি, ইনশাআল্লাহ আমার কিশোর নওজোয়ান বদলায় যাবে ইনশাআল্লাহ, এবং বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে। দিলের এই ব্যথা, দিলের এই অস্থিরতা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় প্রতিনিয়ত এখন সারা বাংলাদেশের অবস্থাটাই বলি, বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে প্রতি 1 কিলোমিটার 2 কিলোমিটারের ব্যবধানে এখন মাদ্রাসা, কোরআনের ঘর। আলহামদুলিল্লাহ, এটা একটা অনেক বড় শুভ সম্ভাবনা, উত্তম, যে চারিদিকে আল্লাহর কোরআনের ঘর, মুসলমানের সন্তানরা দ্বীন শিখতেছে। যেই কোনো মাহফিলে এখন কিশোর নওজোয়ান যুবকদের উপস্থিতি অনেক বেশি, অনেক বেশি মাহফিলে শ্রোতা। তাইলে এইটাও সম্ভাবনা, এটাও সম্ভাবনা। এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আপনার ইমানদারের বিজয়, মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এই কারণে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের মধ্যে দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। তো 1920 সালে চূড়ান্তভাবে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত, মানে এই জেনারেল শিক্ষিতরা যেটারে অটোমান সাম্রাজ্য কয়, তুরস্কের তুর্কি খেলাফত যেটারে কয়, অটোমান সাম্রাজ্য যেটারে বলে, মূলত হলো এটা উসমানী খেলাফত। দীর্ঘ 650 বছর মুসলমানদের শেষ খেলাফতের নাম ছিল উসমানী খেলাফত। এই 1920 সালে চূড়ান্তভাবে উসমানী খেলাফতের পতন হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই হিসাবে আজকে 2025, 105 বছর হয়ে গেছে মুসলমানদের হাতে সারা বিশ্বব্যাপী খেলাফত নাই, ছিল না, যার ফলে সারা পৃথিবীতে আজ 100 বছরের চাইতে বেশি মুসলমান রক্তই দিয়ে গেছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মুসলমান নির্যাতিত হয়েছে। তাহলে এইটা একটা লম্বা সময় পার হয়েছে। একটা সময় খেলাফত ছিল, মুসলমানদের রাজত্ব ছিল, মাঝখান দিয়ে আজকে অনেক দিন মুসলমান রাজত্ব হারা, খেলাফত শূন্য। তো এই অবস্থায়ও কাটছে আজকে অনেক দিন। তো এবারের সিরিয়ালে হিসাবে এইবার আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন যখনই করবেন, যেদিনই সেদিনই ইসলামের বিজয়। এবারের সিরিয়ালে আমরা, হ্যাঁ, এবার সিরিয়ালে আমরা, চিটার বাটফার আর থাকতো না বেশি, কোনো সন্দেহ নেই। এবারের সিরিয়াল ইমানদারের সিরিয়াল, এবারের সিরিয়াল মুমিনের বিজয়ের সিরিয়াল। হ্যাঁ, এবারের সিরিয়াল কোরআনের বিজয়ের সিরিয়াল। এজন্য সর্বত্র সারা পৃথিবীতে কিশোর নওজোয়ান যুবক ইসলামের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুত, ব্যাপক। কোনো ষড়যন্ত্র দিয়েই কিচ্ছু, জঙ্গিবাদের নাটক সাজিয়ে 16 বছর বহু কিছু করছে,
শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিচ্ছু হয়েছে। এই মিথ্যুকরাই, এই ধোঁকাবাজরাই শেষ পর্যন্ত পলাইছে। বাস্তবতা হলো সবই ছিল সাজানো নাটক, সবই ছিল কি সাজানো নাটক। এই জন্য দোস্ত নওজোয়ান, এটা সত্য ইনশাআল্লাহ যে সব জায়গায় ইসলামের পুনর্জাগরণ। আজকে দিনমজুর স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। আজকে সমাজের উচ্চবিত্ত হাজার কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার সন্তান হাফেজে কোরআন হবে। বাংলাদেশে যদি বারবার একটাই বর্তমানে বাংলাদেশে বিষয় আছে, যেই বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে বারবার বিশ্ব বিজয়ী, সেটা হলো কোরআনুল কারীমের হিফজ প্রতিযোগিতা। এই ছাড়া আর কোনো ইস্যুতে বিশ্ববিজয়ী কোনো ইতিহাস বারবার হচ্ছে এমন বাংলাদেশের নাই, আর কোনো ইস্যুতে নাই। আর কোনো ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এসব কোনোটাতে নাই। বারবার বাংলাদেশের ছেলেরা কোরআনের হিফজ প্রতিযোগিতায় সারা পৃথিবীতে এবং আরব বিশ্বকে পিছনে ফেলে লাল সবুজের পতাকা বারবার ফাস্ট হয়ে যাচ্ছে। আমার পতাকা সবসময় উঠতেছে ইনশাআল্লাহ। তাহলে এই পতাকা যেহেতু বিজয়ের পতাকা, লাল সবুজের পতাকা কোরআনুল কারীমের মাধ্যমে যেহেতু হচ্ছে, আশা করা যায় ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমার নওজোয়ান ফিরবে, আমাদের সন্তানরা আল্লাহর দ্বীনের দিকে ফিরবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এই শেষ কথা আমার অনুরোধ, এবারের রমজানকে সামনে রেখে তোমরা প্রত্যেকটা যুবক যে কয়জন এখন আসছো, এই নওজোয়ান ভাই সবাই ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে একটা টার্গেট ধরে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নাও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন, কর্ম ধর্ম দুনিয়া আখেরাত অসাধারণ বুঝায় বলছেন, এবং এটা বুঝাইতে চাইছেন আমরা হুজুররা, আমরা মাদ্রাসাওয়ালারা, আমরা ওলামায়ে কেরাম কোনো সময় প্রজন্মকে কর্মবিমুখ করতে চাই না। আমরা এটা বলি নাই যে তুমি কর্ম ছেড়ে দাও, আমরা এটা বলি নাই তোমরা উপার্জন ছেড়ে দাও। আমরা বলছি অসভ্যতা ছেড়ে দাও, অসভ্যতা ছেড়ে দাও, নোংরামি ছেড়ে দাও, জেনা ছাড়ো, বেবিচার ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, হারাম ছাড়ো, 2 নম্বরই ছাড়ো, হালাল উপার্জন করো। তো অসুবিধা কি? হালাল রোজগার করো, অসুবিধা কোথায়? এই জন্য বললাম যে হযরত বলছেন, আমার প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল এটা বুঝায় দেখছেন যে হারাম সম্পর্ক রিজিক সংকীর্ণ করে দিবে, জিন্দিগি সংকীর্ণ করে দিবে, অভাব অনটন জীবনের তরে লাগায় রাখবে। এই জন্য দোস্ত কোনোভাবেই যেন নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট না করি। এবং মোবাইলের আসক্তি, মোবাইল আমার সহজ কথা হইল যে প্রয়োজনে নিজের স্বাভাবিক কথাবার্তা বলার জন্য ছোট মোবাইল ব্যবহার করো, বড় মোবাইল একান্ত প্রয়োজন না হইলে এটার থেকে আলাদা করো, নিজেরে বিচ্ছিন্ন করো। দেখো, চেষ্টা করে দেখো, হিম্মত করে যে গুনাহ থেকে আমাকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। তাইলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আমি সবার কাছে দোয়া চাই, আমরাও সবার জন্য দোয়া করি। বিশেষ একটা কথা হলো, আমাদের এই মাদ্রাসার জন্য আমরা 94.5 শতক জায়গা কিনছি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, এই 94.5 শতক জায়গা প্রায় 1 একরের মতো এইখানকার পুরো সামনে, এই বড় জায়গাটা প্রায় 2,20 লাখ টাকার মতো রেজিস্ট্রি খরচ সহ অনেক টাকা আমরা ঋণগ্রস্ত আমাদের মাদ্রাসা। এই জন্য যারা উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ রইল, কারো কোনো সুযোগ থাকলে যেভাবে হোক দোয়াও করবেন, সহযোগিতাও করবেন, যার যেভাবে সুযোগ হয়। না হয়তো কমপক্ষে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন, আমার একটা বড় স্বপ্ন আছে যে একটা বড় মাদ্রাসা হবে, একটা বড় প্রতিষ্ঠান হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, এবারে রমজানে আমাদের এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা এবং সর্বসাধারণের মুসলমানদের জন্য একেবারে 25 রমজান পর্যন্ত কোরআন শরীফ সহি শিক্ষা এবং সূরা কেরাত, দোয়া, কালাম, জরুরি মাসআলা, নিয়মতান্ত্রিক রমজান মাসে এখানে কোর্স হবে, প্রশিক্ষণ হবে। এজন্য স্কুল কলেজের ছেলেদের সুযোগ থাকলে যার যে কয়দিন সুযোগ হয় অংশগ্রহণ করে কিছু শিখার আবেদন করলাম। আমার একটা আশা, আমার মাদ্রাসাতে আমরা একটা আলাদা
ক্লাস, একটা বিভাগ, একটা ক্লাস কমপক্ষে চালু করতে চাচ্ছি। আমরা বারবার মিটিং করতেছি, ইনশাআল্লাহ জায়গার অভাবে মিলাইতে পারতেছি না। বাকি আশা আছে এই বছরই রমজানের পরে আমরা সারা বছর ব্যাপী স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সব জেনারেল এবং মাদ্রাসার যারা নিয়মাফিক পড়ে না তাদের জন্য আলাদা একটা ক্লাস চালু রাখা, যে নওজোয়ান হোক বয়স্ক হোক যেই আসবে যখন পড়বে তখন, সময় যতক্ষণ পড়বে ততক্ষণ। তোমার সময় 3 ঘন্টার জন্য আসছো, ও একটা সূরা শেখো। একদিনের জন্য আসছো তো ঠিক আছে, 4টা সূরা শেখো। শুধু রুকুটা ঠিক করে যাও, এই সপ্তাহ আইসা সেজদাটা ঠিক করো, এইটাই শিক্ষা। অর্থাৎ আলাদা একজন শিক্ষক রাইখা, 2 জন শিক্ষক রাইখা আমার একটা আশা, সারা বছর মেয়াদি পড়া চালু করা, যে সে আসবে যখন পড়বে তখন, তার সময় যতক্ষণ পড়বে ততক্ষণ। এক সপ্তাহ হলে 1 সপ্তাহ থাকবা, 1 মাস হলে 1 মাস থাকবা, 3 দিন হলে 3 দিন থাকবে। মানে তার হাতের সময় যেটুকু, এটুকুর উপরেই কিছু না কিছু একটা শিখে যাবে ইনশাআল্লাহ। এমন একটা ফিকির আমার আছে, খুব দ্রুতই আমি এটা চালু করতে চাই ইনশাআল্লাহ। মাদ্রাসায় রমজানে প্রায় 450 ছাত্র আমাদের এই মাদ্রাসায় রমজানে থাকবে, ইফতার করবে, সাহারি করবে। এরপরে আরও অতিরিক্ত যারা এমনিতে রমজান উপলক্ষে পড়তে আসে এরকমও কিছু ছাত্র ভাই থাকবে। তো রমজানে অনেক ইফতার সাহারির অনেক খরচ করতে হয়। এই ইফতারির ফান্ডে, খরচের ফান্ডেও আমার আহ্বান রইল, যদি কারো ইচ্ছা হয় তা আমাদের এই কোরআন পড়ে দিন শিখে এই বাচ্চাদের আজকে হোক বা পরবর্তীতে হোক, যার যার সুযোগ মতো মাদ্রাসার ইফতার এবং রমজানের ফান্ডেও সহযোগিতা করার আবেদন রইল। মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবেন। রমজান মাসে এবং রমজানের পরে মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলবে। আমাদের এখানে 8ম শ্রেণী পর্যন্ত হেদায়েতুন্নাহু জামাত পর্যন্ত কওমি মাদ্রাসার বিভাগ আছে, নুরানি বিভাগ আছে আলাদা, নাজেরা বিভাগ আছে, হেফজখানা আছে, 450 মতো ছাত্র আছে, 30 জনের মতো শিক্ষক এবং স্টাফ আছে এখানে আলহামদুলিল্লাহ। এবং পুরা মাদ্রাসাই আবাসিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তরোত্তর সফলতা দান করে, আমরা যেন খুব দ্রুত আমাদের এই নিজস্ব কেনা জায়গা, মূল জায়গায় যাইতে পারি। আজকে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে নওজোয়ান ভাই এসেছ, আল্লাহ তাআলা তোমাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমি আমার সবটুকু আবেগ, ভালোবাসা, মহব্বত দিয়ে শেষ আবেদন আবারও করছি, মাহে রমজান যেন এবারের হয় পরিবর্তনের। কিসের বলেন? রমজান যেন হয় আমাদের জীবনে পরিবর্তন। রমজানের অনেক মানুষ আছে হজের থেকে আইসা তার জীবনের পরিবর্তন দেখা যায়। অনেক মানুষ আছে 1 চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় সফর করে আইসা তার জিন্দিগির মধ্যে পরিবর্তন দেখায়। তাহলে রমজানও তো একটা মাস, তাকওয়ার মাস। এই মাসে যেন সামনে রেখে গুনাহ থেকে হিম্মতের সাথে গুনাহ বর্জন করে আমরা যেন পরিবর্তন হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। হিম্মত করলে পারবেন, হিম্মত করা পারবেন না, এটাকে হিম্মত করতে হবে যে আমি গুনাহ করব না, আমি নারী দেখব না, আমি ছবি দেখব না, আমি অশ্লীল দৃশ্য দেখব না। 1 বার 2 বার 3 বার 10 বার 50 বার চোখ নামাইলে, চোখ ফিরাইলে ইনশাআল্লাহ একদিন খোদার কসম নারীর থেকে চোখ ফিরাইয়া নেওয়া, এটার মধ্যেই ইমানের স্বাদ মিলবে। এটা হাদিসে কুদসিতে আছে, মান তারাকাহা মাখাফাতি ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলছে আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে নজর হেফাজত করলো, গুনাহ ছেড়ে দিল, আমি আল্লাহ তাকে তার অন্তরে এমন ঈমান দান করব, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যেই ঈমানের স্বাদ সে তার অন্তরে পাইতে থাকবে। এই জন্য ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত করলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। অনুরোধ হইল দোয়ার পরে কেউ নামাজ না পড়ে, আর এই অল্প একটু কষ্ট করে নামাজ পড়ে ইনশাআল্লাহ যাবে। নামাজের পরেও আবার যথারীতি আমাদের বয়ান হবে এশা পর্যন্ত। ওইটা হলো সবার জন্য, যার বয়স একবারে 2 বছর উনিও বসতে পারবে, যার বয়স 200 বছর উনিও বসতে পারবে। অর্থাৎ যত বছরই হোক, আনলিমিটেড। তো এটা আসর থেকে নিয়ে এশা পর্যন্ত আবার ধারাবাহিক বয়ান হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم إنا نعوذ بك من شر سمعنا আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মওলা আপনি মাফ করে দেন পেছনের জিন্দেগির নাফরমানি মাফ করে দেন অন্ধকার ওই জীবন আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি আযাব দিলে কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আয় আল্লাহ মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের